আল্লাহ পাকের নামটি নিয়া শুরু করিলা, দয়াল নবী রোজা পাকে হাজারো সালাম। গর্বে ধরলেন মা জননী বাবাকে সালাম, তাদের ধারায় এই জগতে আমি আসিলাম। সালাম জানাই আছেন যত প্রিয় শ্রোতা ভাই, শিল্পী আমি রানা বাপি সবার দোয়া চাই। এসটিকে মিডিয়া থেকে শুভেচ্ছা জানাই, সুরে সুরে করুন এক কাহিনী বলবো ভাই। রোকন আহমেদ শুভ দিলেন ঘটনা বলে, সন্ধে সন্ধে মুশারফ শেখ লিখে দিয়েছে। এক কবরে 3 লাখ শ্রোতা চোখে আসে জল, বিস্তারিত বলবো আল্লাহ দাও সুরেতে বল। অনুরোধ যাই আমি করে শ্রোতার তরে, শান্ত হয়ে বসে দেখুন কি হয় সামনেতে। শুরু করলাম সবার প্রতি ভক্তি রাখিয়া, মানুষ এত নিষ্ঠুর হয় তা বিশ্বাস হয় না। আবু সাইদ বসে বসে পানহাই খাইতেছে, সাজেদা তার বউ পাশে হায় বসিয়ায় আছে। স্বামী স্ত্রী দুইজন তারা গল্প করতেছে, ছোট ছেলে বিজয় এসে বাবাকে বলে, পড়া শেষ করিয়া ভাইজান আসবে গ্রামে। পড়াই ফাঁকি দেতা যদি বলো তাহাকে, সারাদিন পড়াবে আমায় বলো না তাকে। স্বামী স্ত্রী হেসে বলে আচ্ছা ঠিক আছে। এবার দেখুন বড় ছেলে সুজন আসতেছে, শহর থেকে পড়া শেষে গ্রামে ফিরতেছে। রাস্তাঘাট সব দেখে দেখে বাড়ি যাইতেছে, দেখতে নায়ক দেখুন শ্রোতা চেয়ে তাহাকে। বাবার অনেক টাকা আছে দেখলে বোঝা যায়, দামি পোশাক সাহেব সাহেব তাকে লাগে হায়। বহুদিন পর গ্রামে আসছে পড়া শেষ করে, এবার একটা বিজনেস করবে ভাবতে লাগে সে। এখন দেখুন শফিক আছে বাড়িতে বসে, বউ মরেছে একটি ছেলে এক মেয়ে রেখে। তাহার ছেলে বিল্লাল কথা বলছে তার সাথে, মেয়ে দেখুন রূপের আগুন আসে ঘর থেকে। বলে বাবা ঘুরতে যাব ভালো লাগছে না, বিল্লাল চাইলো বাধা দিতে শফিক আটকায় না। বাবার কথায় ছোট বোনকে বাধা দিল না, হেসে দেখুন সাথী দিল ঘুরতে রওয়ানা। সুজন যাচ্ছে বাড়ির দিকে এক মনে হেঁটে, ঘুরতে ঘুরতে দেখুন সাথী আসতেছে নেছে। ঢুসকায় এসে হঠাৎ করে দুইজন যায় পড়ে, সুজনের উপরে সাথী গেল গোপরে। কিছু সময় চোখে চোখে চেয়ে গো থেকে, সুজা হয়ে দাঁড়ায় সে যে সাথী যায় চলে। কথা বলতে চাইলো সুজন কিন্তু পারে না, সাথীর ছবি গেছে তাহার মনে বসিয়া। অন্যদিকে সাজদা দেখুন রাস্তায় দেখতেছে, বুকের মানিক আসে না কেন এখনো ঘরে। তখন দেখে আসছে হেঁটে সুজন বাড়িতে,
এসে মায়ের পায়ে ধরে সালাম করে সে। বিজয় ছিল পাশে, ভাইকে দেখে খুশিতে চিৎকার করে সাইদ আসে চলে বাহিরে। বাবার পায়ে ধরে সুজন সালাম করে রে, ছোট্ট ভাইকে ভালো মন্দ জিজ্ঞেস করে রে। চলে যায় সুখে আছে সকলে মিলে, সাইদ আলাপ করে দেখুন সাজেদার সাথে। ছেলে আসছে পড়ালেখা শেষ করিয়া, এবার বৌমায় আনবো তারে বিয়া করাইয়া। আড়াল থেকে বিজয় শুনে হাসে খুশিতে, ভাইয়ের বিয়ে হলে ভাবি পাবো বাড়িতে। মজা হবে খুশির খবর গিয়ে তখন সে বলতে থাকে ভাইয়ের কাছে দূরে বসিয়ে। সব শুনিয়া সুজন লজ্জায় ধমক দেয় তারে। বিজয় বলে সত্যি বলছি শুনছি কানেতে, আবার ধমক দিলে বিজয় হেসে যায় চলে। বিজয় বুঝে ভাইজান তাহার লজ্জা পেয়েছে। বিয়ের কথা শোনার পরে সুজন ভাবতেছে, ওই দিনের ওই মেয়েটাকে যদি পেতাম রে, ধন্য হতো আমার জীবন তাও না মিলিয়ে। মনে ধরছে তারে আমি পারি না ভুলতে। অন্যদিকে বিছানাতে সাথী শুইয়া, বালিশ একটা নিল দেখুন বুকে জড়াইয়া। সুজনকে সে ভাবে যায় সে কল্পনায় চলে, বুকের উপর পরে কত আরাম পেয়েছে। বালিশ নিয়ে সাথী যখন এইসব ভাবতেছে, বিল্লাল এসে ছোট বোনের এমন ভাব দেখে মনে মনে ভাবে বলে বাবার কাছেতে, সময় থাকতে দিব বিয়ে ভালো ঘরেতে। দিন যায় চলে দেখুন চেয়ে রাস্তা দিয়ে ভাই, সালাম ঘটক নানান ঢঙ্গে হেঁটে হেঁটে যায়। তখন ফোন করিয়া সাইদ বলে তাহাকে, এই মুহূর্তেই তোমায় আমার সামনে দেখতে চাই। ঘটক দৌড়ে যাচ্ছে দেখুন রাস্তা দিয়ে হায়, শফিক যাচ্ছে হেঁটে তাহার সাথে ধাক্কা খায়। শফিক বলে কি হয়েছে আমি জানতে চাই। ঘটক বলে সাইদ সাহেব যাইতে বলছে হায়। চালাক শফিক বুঝে গেল আসল কাহিনী, চেষ্টা করে দেখি মেয়ে দিতে পারিনি। 1000 টাকা দিয়ে বলে ঘটকের কাছে, আমার মেয়ের কথা বলবে তাদের কাছেতে। শফিক বলে যদি বিয়ে ঠিক হইয়া যায়, মোটা অঙ্কের বকশিস পাবে তোমাকে জানাই। ঘটক যাওয়ার পরে লোভী শফিক ভাবে হায়, এই বাড়িতে মেয়ে গেলে আমার চিন্তা না।